বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের এরকম দুটো লাইট বানিয়ে দেখাবো। যে দুটো লাইট বানিয়ে আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন, সাইকেলে হোক কিংবা ঘরে হোক কিংবা এমার্জেন্সি হিসেবে যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। তো আমি আজকেকার লাইট বানানোর জন্য এই রকম বাল্ব ব্যবহার করব এবং এই রকম 12 ভোল্টের একটা স্ট্রিপ থেকে আপনাদের এই দুটো লাইট বানিয়ে দেখাবো। তো এই দুটো লাইট কিভাবে বানাবেন, কেমন হতে চলেছে, এর মধ্যে কি ব্যাটারি ব্যবহার করতে চলেছি, কিভাবে বানাবো, এর মধ্যে বুস্ট কনভার্টার ব্যবহার করেছি, তো সেই বুস্ট কনভার্টার কিভাবে ইউজ করেছি সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখবেন। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক এই ভিডিও। প্রথম লাইট বানানোর জন্য এরকম একটা লাইট থেকে কিছুটা লাইট কাট করে নেবো, কারণ আমরা যে লাইটটা বানাতে চলেছি সেটা অনেকটা ছোট এবং ব্রাইট লাইট। তো সেই কারণে দেখুন এরকম একটা 12 ভোল্টের স্ট্রিপ থেকে কিছুটা লাইট কেটে নেবো এইভাবে। সেখানে এরকম একটা ব্যাটারি ব্যবহার করব, এই লাইট এর মধ্যে এইরকমভাবে এসে যাবে। এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটা বুস্ট কনভার্টার ব্যবহার করব। তো চাইলে আমরা এইরকম বুস্ট কনভার্টার ব্যবহার করতে পারি। এটা 3.7 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত কনভার্ট করতে পারে। দেখুন এখানে এর ডায়াগ্রাম দেওয়া আছে, 5 ভোল্ট, 8 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট আলাদা আলাদাভাবে এটা করা যায়। তো এটা যদি আমরা এখানে লাগাই, সেখানে আরও একটা চার্জিংয়ের জন্য এরকম একটা বোর্ড লাগাতে হবে। কিন্তু যদি আমরা এই দুটোকে কম্বাইন করি তাহলে কেমন হবে দেখুন এইভাবে। এরকম আরও একটা বুস্ট কনভার্টার পাওয়া যায়, যার মধ্যে ইনবিল্ট ব্যাটারি চার্জিংয়ের জন্যও দেওয়া থাকে। তো আমরা এটা ব্যবহার করতে চলেছি এখানে। তো এইভাবে কাটিং করে দিয়েছি। এবার এখানে একটা সুইচার কানেকশন করব। তো চলুন তাহলে এক এক করে কানেকশন করা যাক। প্রথমে লাইটের কানেকশন করব। তো প্রথমে এগুলো এর মধ্যে অ্যাসেম্বল করে নেব। তো তাহলে এটা এখানে কমপ্লিট হলো। এবারে এর কভার বানানোর জন্য আমরা এখানে এরকম ফোম বোর্ড ব্যবহার করব। এই ফোম বোর্ড থেকে কিছু পিস কাট করে নেব, নিয়ে এর চারো সাইড ভালো করে ফেভিকুইকের সাহায্যে এখানে ফিক্স করে নেব। নিলে এটা একটা ভালো বডি হয়ে যাবে। তারপরে এর টেস্টিং করে আপনাদেরকে দেখাবো। তো এর বডিটা আমি এইভাবে বানিয়ে দিয়েছি। এটা এইভাবে দাঁড়াতে পারবে, এইভাবে কিংবা এইভাবে। তো অ্যাকচুয়ালি এইখানে ফাঁকা রেখেছি যে কারণে অ্যাকচুয়ালি আমরা এখানে 3.7 ভোল্ট থেকে 12 ভোল্টে কনভার্ট করেছি। সেই কারণে এটা কিছুটা হিটও হতে পারে লং টাইমের জন্য। শর্ট টাইমে এটা একটু হিট হবে না, কিন্তু লং টাইমে কিছুটা হিট হতে পারে, সেই কারণে এখানে ফাঁকা রেখেছি। তাছাড়া এখানে চার্জিং ইন্ডিকেটারও আছে। এইভাবে এটা বানিয়েছি। তো টেস্টিংয়ের জন্য অবশ্যই দেখতে থাকবেন, কারণ আমি লাস্টে
দুটো একসঙ্গে টেস্ট করে আপনাদের দেখাবো। এটা অনেকটা ব্রাইট হতে চলেছে। এবার আমি যে নেক্সট ভিডিও বানাতে চলেছি, সেই নেক্সট ভিডিওতে যে লাইটটা আমরা বানাবো, সেই লাইটের বোর্ড দেখুন, আমরা ম্যাক্সিমাম এরকম যে লাইট এলইডি লাইট হয়, এলইডি লাইট খারাপ হয়ে যাওয়ার পরে সেটাকে আমরা ফেলে দিই, কিন্তু সেটা না ফেলে সেটাকে আপনারা এমার্জেন্সি লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন। কীভাবে দেখুন, যেমন এটা খারাপ হয়ে গেছিলো, এর যদি বোর্ড খারাপ হয়ে যায় কিংবা এলইডি খারাপ হয়ে যায়, আপনারা ঠিক বুঝতে পারবেন যখন এলইডি কেটে যায়, এক থেকে দুটো এলইডি কেটে যায়, তারপরে বাকি এলইডি ভালো থাকে, সেগুলোকে আপনারা ইউজ করতে পারবেন। সেগুলো কিভাবে ইউজ করবেন তো দেখুন। এর মধ্যে এইরকম এলইডি ব্যবহার করেছে। এই যে এলইডি আছে, এলইডি একটা এলইডি 8 থেকে 9 ভোল্ট লাগে একটা এলইডি জ্বালানোর জন্য। সেখানে দেখুন এখানে 8খানা এলইডি আছে। তো এটাকে আমরা কিভাবে কনভার্ট করব একটা টর্চ লাইট বানানোর জন্য। দেখুন প্রথমে আমি এটাকে আনসোল করে তারপর আপনাদেরকে দেখাই। তো দেখুন এটা আনসোল করে নিয়েছি। এই হচ্ছে এর বোর্ড, এই হচ্ছে এলইডি। তো দেখুন এলইডি এখানে আমরা কিভাবে ইউজ করব। এই এলইডি ইউজ করার জন্য একটা বুস্ট কনভার্টার ইউজ করব, সেম আগে ভিডিওতে যেমন ব্যবহার করেছিলাম, কিন্তু এটা কিছুটা আলাদা হবে, কেননা সেখানে আমরা এর ভোল্টেজ আরও কিছুটা বুস্ট করতে চলেছি। সেই কারণে ওটা স্পেস যাতে একটু বেশি হয়, সেই কারণে অন্য টাইপের সেম বোর্ড আমরা এই ব্যবহার করব। তো এর আগের ভিডিওতে আমি এই রকম বোর্ড ব্যবহার করেছিলাম, কিন্তু এই ভিডিওতে আমি এই রকম বোর্ড ব্যবহার করতে চলেছি। তার একটাই কারণ, এখানে দেখুন কিছুটা করে স্পেস পেয়ে যাচ্ছে, যার ফলে এটা যদি হিট হয় তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হতে পারবে এবং হিট কম হবে। তার একটাই কারণ, দেখুন এর কম্পোনেন্ট কিছুটা ডিস্টেন্সে লাগানো আছে, সেই কারণে এটার বদলে এইরকম বোর্ড ব্যবহার করতে চলেছি। এখানে যেহেতু একটা এলইডি 8 ভোল্ট করে, তো এখানে এতগুলো এলইডি আছে, তো এতগুলো এলইডি আমরা ব্যবহার করব না, সেখানে আমি 3টে করে ভাগ করে নেবো। যেহেতু এটা 3.7 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত ম্যাক্সিমাম আউটপুট দিতে পারে, সেখানে যদি আমি এই এলইডি 4টে ব্যবহার করি, 4টে ব্যবহার করলে সেখানে 32 ভোল্ট হয়ে যাবে, কিন্তু সেটা এখানে দিতে পারবে না। সেই কারণে এখান থেকে একটা এলইডি, এই সাইড থেকে একটা এলইডি এখান থেকে আমরা বার করে দেবো, তাহলে এটা 24 ভোল্টের দুটো লাইটের সিরিজ হয়ে যাবে। সেখানে আমরা এই বোর্ডটাকে খুব সহজেই ব্যবহার করতে পারবো।
তো ফাইনালি এটা কমপ্লিট হলো। সেম টু সেম কম বোর্ড দিয়ে এরকমভাবে এটাও বানিয়ে দিয়েছি। তো পাশাপাশি দেখুন দুটো। তো এখানে এটা 24 ভোল্টের বুস্ট করে এটাকে জ্বালানো হবে, আর এটা 12 ভোল্টের। তো চলুন এবার দুটোর মধ্যে একবার তফাৎ আপনাদের বুঝিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা এরকম ছোট এলইডি লাইট বানালে আপনাদের কেমন হবে, এবং ভবিষ্যতে যদি আপনাদের কোনো লাইট খারাপ হয়ে যায় সেগুলোকে না ফেলে এরকমভাবে ইউজে আপনারা নিতে পারবেন। তো সাইড বাই সাইড এগুলোকে টেস্ট করবো, দেখুন। তো তাহলে দেখলেন দুটো লাইট কেমন হয়েছে। তো দুটো লাইট বানিয়ে আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন। এটা এতটাই ছোট হয়েছে, পকেটে করে আপনারা নিয়ে যেখানে খুশি সেখানে ঘুরে আসতে পারেন। তাছাড়া এখানে এটা মোবাইল চার্জিংয়ে চার্জও হয়ে যাবে। দুটোই 5 ভোল্ট লাগবে এগুলো চার্জ হতে। এগুলো দেখলেন কতটা ছোট, এবং ছোটোর মধ্যে এর যে ব্রাইটনেস এটা অনেকটাই ভালো। তো এইরকমভাবে আপনারাও ঘরে বানাতে পারেন। তো চলুন এটাকে একবার চার্জ করে আপনাদেরকে দেখাই। তো তাহলে দেখলেন দুটো এইভাবে চার্জও হয়ে যাবে খুব সহজেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখো নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। বাই।